আসলাম তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্নার নাম হচ্ছে সয়াবিনের কারি। কিভাবে করছি দেখতে থাকো। সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, কাঁচা জলেই আমি ভিজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এই দেখো, কাঁচা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি, ফোড়নে দেব লং, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। আর নিয়েছি আদা বাটা। আর এটাতে রয়েছে কাজু পোস্ত বাটা। আর আলু কেটে নিয়েছি। একটু আলু না হলে তো হয় না। চলো গ্যাসটা ধরিয়ে ফেলি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, একটু তেজপাতা আর একটু সাদা জিরে সম্বার দিতে হবে। দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা। তারপরে একে একে লং, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক। আলু ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা বসিয়ে আমি এই মশলাটা করে নিলাম। এর মধ্যে রয়েছে জিরে বাটা, হলুদ, শুকনো লঙ্কা বাটা আর একটু নুন। এবার সয়াবিনটা নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষাবো। তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, তেল গরম হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেব মশলা করা রয়েছে। ভালো করে মশলাটা কষাবো। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো।
সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব সয়াবিন আর আলু দিয়ে মশলাটা। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো অল্প করে। আলু সিদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে কষানো। এটা আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেব। আর একটু দেব ধনেপাতা। এবার নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে কমেন্ট করো। দেখো কি সুন্দর, একটু গা মাখা রেখেছি। এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো। কেমন হয়েছে দেখতে কমেন্ট করো। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। সয়াবিনের কারি কেমন হয়েছে কমেন্ট করো। আজকে রেসিপিটা এই অবধি রইল। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।